ভারতবর্ষের আসাম রাজ্যের কাছাড় জেলার দক্ষিণ দলাইয়ের ভাগাবাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের। ঈদ মুবারক। তো আজ সমস্ত দেশব্যাপী পবিত্র ঈদ পালিত হচ্ছে। গতকাল মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে গতকাল ঈদ পালন করা হয়। আজ কিন্তু বিশ্বের বাকি সব দেশে ঈদ পালন করা হচ্ছে। তো উল্লেখ করতে চাইব, ধর্মপ্রাণ মুসলিমরা গত এক বছর অপেক্ষা করে এক মাস রোজা ব্রত পালন করার পর আজ তাদের সেই পবিত্র খুশির দিনটি আজ। তো সেই খুশির দিনে এখানে আমরা বাম ঈদগাহ ময়দানের একটি গেট, সেই দৃশ্য আমরা আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করছি। এখানে অন্ততপক্ষে ৫,০০০-এরও বেশি মানব সমাগম হয়। এটি সমপরিমাণ আরো একটি ঈদগাহ রয়েছে, যেটাকে বাম ঈদগাহ বলা হয় রাজঘাট, আর এটা বাম ঈদগাহ ভাগাবাজার। দুটাই বাম ঈদগাহ, একটা হলো বাম ঈদগাহ রাজঘাট, একটা বাম ঈদগাহ ভাগাবাজার। অন্যান্য বিভিন্ন জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, কিন্তু সব থেকে বড় যে দুটি জমাত অনুষ্ঠিত হয় তার একটি হলো ভাগাবাজার বাম ঈদগাহ ময়দান এবং অপরটি রাজঘাট বাম ঈদগাহ ময়দান। তো আমরা উল্লেখ করছিলাম, পুরা এক মাস সিয়াম সাধনার পরবর্তী সময়ে আজ খুশি ব্যক্ত করতে সর্বপ্রথম ধর্মপ্রাণ মুসলমানরা আমরা দেখি একে অপরের সহিত আলিঙ্গন করার পাশাপাশি সকলেই কিন্তু জমায়েত হন সেই ঈদগাহ ময়দানে। সেই ঈদগাহ ময়দানে আজ একটা বিষয় উল্লেখ করব, যদিও বিভিন্ন এই ঈদের নামাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে পালন করা হয়েছে। সকাল 7টায়, কিছু জায়গায় 8টায়। বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি বাগা বাম ঈদগাহ, সেখানে কিন্তু নামাজ শুরু হয় 9টা থেকে। তো প্রখর রোদ ছিল, আমরা এখানে দেখছি সেই প্রখর রোদের মধ্যে যারা জ্যেষ্ঠ নাগরিক তারা কিন্তু প্রচুর কষ্টের সম্মুখীন হয়েছেন। সেই সময়টি বাড়িয়ে নেওয়ার কারণে এখানে যদিও ঠিক 9টায় নামাজ শুরু হয়, কিন্তু বর্তমান সময়ে আমরা যখন এই ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু পূর্ণ 1 ঘন্টা সম্পন্ন হয়ে গিয়েছে, বাজে 10টা। তো এই প্রখর রোদের মধ্যে যারা জ্যেষ্ঠ নাগরিক তারা কিন্তু অত্যন্ত কষ্ট পেয়েছেন। আমরা এখানে দেখছি যে রোদ, যদিও এর সময়ে বসন্তকাল, কিন্তু এই আজকের ঈদের যে দিনের আজকের আবহাওয়া আমরা বলবো অনুকূল, তবুও রোদ কিন্তু প্রখর। গত কয়েকদিন বৃষ্টি হয়েছে, আজ কিন্তু বৃষ্টি হয়নি। সেই বৃষ্টি না হওয়াতে কিন্তু ঈদগাহে মানুষ নামাজ আদায় করতে পারছেন। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, যে গত কয়েক বছর একাধারে সেই ঈদগাহে মানুষ নামাজ আদায় করতে পারেননি বর্ষার কারণে। বেশ কয়েকবার এই বাম ঈদগাহ ময়দান, যদিও এখানকার আমাদের ভাগা অঞ্চলের একটি ঈদের নামাজ আদায় করার বিশেষ স্থান, কিন্তু বৃষ্টির সময়ে আমরা দেখেছি অতীতে গত বেশ কয়েক বছর যে ভাগাবাজার জামে মসজিদে নামাজ আদায় করা হয়েছিল। এখানে অনেকজন সেই নামাজ সম্পন্ন করে এখানে অনেকজন বেরিয়ে এসেছেন। আমরা চেষ্টা করব তাদের সহিত কথা বলার, তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার। ভাগাবাজার বাম ঈদগাহ ময়দানে আজ যিনি নামাজ পাঠ করিয়েছেন তিনি ভাগাবাজার জামে মসজিদের স্থায়ী ইমাম মৌলানা আফজল হোসেন লস্কর। তো এখানে আমরা সে দৃশ্য আপনাদের সম্মুখে আরো একবার তুলে ধরার চেষ্টা করছি, যে নামাজ অনেকক্ষণ আগে সে নামাজ সম্পন্ন হয়েছে, কিন্তু এখনো আমরা দেখছি সেই ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু নামাজ শেষ করে তারা বেরিয়ে আসছেন। অনেকক্ষণ সময় লাগবে। এখানে আমরা দেখছি প্রশাসনের অনেক লোককেও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। তো এখানে 2-1 জনের সহিত আমরা কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, নামাজ আজ ঈদ, কিভাবে উদযাপন করছেন? খুবই ভালোভাবে উদযাপন করছি পবিত্র ঈদ। তো ঈদ আজকে আপনার অনুভূতিটা কিরকম? খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে। আচ্ছা, 1 মাসের পর 1 মাস সিয়াম সাধনের পর আজকে খুশির ঈদ পালন করলাম, খুব মনের মধ্যে খুশি পেলাম। তো আজকের এই যে খুশি বা বিশ্ববাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা সব মিলেমিশে থাকার জন্য আহ্বান করছি, সব ধর্মের মানুষ যেন মিলেমিশে ঈদের শুভেচ্ছা সবার মধ্যে ছড়িয়ে দেয়। আজ ঈদ, তো কিভাবে অনুভূতি করছেন? বেশ ভালো লাগছে। বাম ঈদগাহ ময়দানে এখানে অন্তত ৫,০০০-এরও অধিক ধর্মপ্রাণ মুসলমানকে ঈদের নামাজ আদায় করতে আমরা দেখছি প্রখর রোদ। সেই প্রখর রোদ উপেক্ষা করে জ্যেষ্ঠ নাগরিকদের অনেক কষ্ট হয়েছে, সেটা আমরা এখানে দেখেছি। তো আজ যে 1 মাস সিয়াম সাধনার পরবর্তী সময়ে আজ যে ঈদের দিন, আপনার অনুভূতি এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান আজকে ঈদের দিনে? আজকে ঈদের দিনে আমি বিশ্ববাসীকে শান্তির বার্তা দিতে চাই, যেখানে আমরা শান্তিতে একত্রিত শান্তিপূর্ণভাবে আমরা ভারতবর্ষ এবং বিশ্ব জুড়ে আমরা থাকতে পারি, একটি যে অপরের জন্য ভাইচারা হিসেবে সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারি, এটাই আমি শুভকামনা করি আল্লাহর কাছে। এবং আজকে আমাদের ঈদগাহ ময়দানে ৫,০০০-এরও অধিক মানুষ সমাগম হয়েছেন।
আল্লাহর কাছে এটাই প্রার্থনা করা হয়েছে, যাতে আমরা সম্পূর্ণ সুস্থভাবে সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারি, একে অপরের সাথে সুন্দরভাবে ভাইচারা নিয়ে থাকতে পারি, এটাই আমি কামনা করি। নাকি এইভাবে স্মুথলি পিসফুলি আমরা যাতে মিলেমিশে থাকতে পারি। ঈদ মানে খুশি, মিলামিশা, আর এটা যাতে কন্টিনিউ বহাল থাকে। কর্মীকে যিনি আমাদের এত অঞ্চলের স্থানীয় একটি দৈনিকের সংবাদকর্মীর সাথে সাথে Y24 এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের তিনি স্বত্বাধিকারীও। আমরা ওনার কাছ থেকে আজকের দিনের অনুভূতি এবং ঈদ সম্বন্ধে এবং বিশ্ব শান্তির কামনায় আজ এখানে মোনাজাত করা হয়েছে। আমরা সবিস্তারে ওনার কাছ থেকে ওনার মহামূল্যবান বক্তব্যটি জানতে চাইছি। 1 মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ যখন আকাশে উদিত হয়, তখন মুসলিম উম্মাহের মধ্যে ঈদ উল ফিতর পালনের এক প্রবণতা দেখা যায়। ঈদ উল ফিতর যে সকলের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের এবং একে অন্যে আলিঙ্গনের মাধ্যমে যে মনের ভাব বা উচ্ছ্বাস প্রকাশ করা হয়। আর আজ এখানে বাম ঈদগাহ ময়দানে কিছুক্ষণ আগে বাগাবাজার জামে মসজিদের ইমাম তথা আজকে এই ঈদগাহে যিনি ঈদের নামাজ পাঠ করিয়েছেন হযরত মাওলানা আফজল হোসেন লস্কর সাহেব, তিনি আমাদের এতদ অঞ্চল সহ সমস্ত ভারতের মানুষ যাতে আমরা পারস্পরিক শান্তিতে বসবাস করতে পারি এবং বিশ্ব শান্তির কামনা করে দোয়া প্রার্থনা করেছেন। আমরা সকলে ওনার সাথে সহমত পোষণ করেছি এবং সমগ্র দেশ যাতে আমরা শান্তিপূর্ণভাবে আজকে যেভাবে এই ঈদ পালিত হয়েছে উচ্ছ্বাসের সঙ্গে, আমাদের বাম অঞ্চলেও মানুষের মধ্যে প্রবল উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। যদিও গত কয়েকদিন আগে প্রবল ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টিতে সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতি ছিল, তো তারপর বাগাবাজার জামে মসজিদের মিসকিন ফান্ড থেকে কিছু সংখ্যক মানুষকে টিন ক্রয় করে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে আবহাওয়া পরিষ্কার হওয়ায়, আকাশ পরিষ্কার হওয়ায় মানুষের মধ্যে ঈদ নিয়ে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। একজন সমাজকর্মীর সাথে সাথে একজন ভালো শিক্ষক আমরা শাহরুল হোসেন লস্করকে এখানে পেয়ে গিয়েছি। আমরা ওনার কাছ থেকে আজকের ঈদের অনুভূতি এবং আজকের দিনটি সম্বন্ধে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। সর্বপ্রথম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ এবং বিদেশের সবাইকে জানাই ঈদ উল ফিতরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে নিজের জন্মস্থান, সেখানে যে আমরা যেভাবে শান্তিতে আছি এই দোলাইয়ে, তা হয়তো বিশ্বের কোথাও নেই বলবো। সম্পাদক তথা এই এতদ অঞ্চলের যিনি একজন প্রকৃষ্ট সমাজকর্মী, সেই সাথে সাথে যিনি একজন শিক্ষক অধ্যাপক, তো অবসর সময়ে তিনি ইতিমধ্যে অবসর নিয়েছেন। এতদ অঞ্চলের সমাজ গঠনে যিনি সক্রিয় ভূমিকা রাখেন আমাদের শ্রদ্ধার সাবির স্যারকে আমরা এখানে পেয়ে গিয়েছি। আজকের ঈদ সম্বন্ধে ওনার কাছ থেকে দুই একটি শব্দ জানার চেষ্টা করব। তো স্যার, ঈদ মোবারক সবাইকে। এখানে আজকে 1 মাস সিয়াম সাধনা, কৃত্য সাধনার পরে আজকে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দের মধ্য দিয়ে নামাজ আদায় করলাম। হাজার হাজার প্রায় 500 শতাধিক মানুষকে নিয়ে আমরা জামাতে নামাজ শেষ করলাম। আর ইমাম সাহেব বিশ্ব শান্তির জন্য দোয়া করলেন, সবার জন্য দোয়া করলেন। ভারতের আমরা সব শ্রেণীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যাতে সবাই আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে দিন কাটাতে পারি, সেই জন্য মোনাজাত করেছেন হাজার মানুষকে নিয়ে। আর ঈদের শুভেচ্ছা সবাইকে। আবার বাগাবাজার বাম ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমি আবার সবাইকে পবিত্র ঈদ মুবারক জানাচ্ছি। আমাদের বাম অঞ্চলে দুইটি বিশেষ ঈদগাহ রয়েছে, যার একটি বাগাবাজার বাম ঈদগাহ ময়দান। এখানে দক্ষিণ দোলাইয়ের এটি কিন্তু সর্বপ্রথম সবচেয়ে বড় যেটা জমাত এখানে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় যেটি জমাত অনুষ্ঠিত হয় সেটা হয় রাজঘাট বাম ঈদগাহ ময়দানে। এখানে আমরা দেখছি যে সকাল 8টার আগে থেকে, যদিও সকাল 9টায় নামাজের সময় নির্ধারণ করা হয়, কিন্তু মানুষ সকাল 8টা থেকে এখানে আসতে শুরু করে। আর এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে নামাজ শেষ হয়েছে। তার পরবর্তী সময়ে কিন্তু এখনো সম্পূর্ণ মানুষ ঈদগাহ থেকে বেরিয়ে আসতে পারছে না। আমরা অনুমান করছি যেখানে 5000-এরও অধিক মানব সমাগম হয়েছে। এখানে যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য, যে বিষয়টি সবচেয়ে তাৎপর্যপূর্ণ, এখানে আমরা দেখেছি যিনি এই মসজিদের ইমাম, যিনি আজ এই ঈদগাহে ঈদের নামাজ পাঠ করিয়েছেন, তো উনাকে আমরা দেখেছি যে সমস্ত বিশ্ব মানবতার
কল্যাণে ওনাকে বিশেষ মোনাজাত করতে, সাথে সাথে ভারতবর্ষে যাতে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকে সেই মোনাজাতটিও এখানে আমরা দেখেছি। উনি সেই বিশ্ব শান্তির পাশাপাশি ভারতবর্ষে যাতে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকে সেই মোনাজাতটি করতে উল্লেখযোগ্য। এই ঈদ উপলক্ষে আমরা দেখেছি এটা দক্ষিণ ধলাইয়ের বাগাবাজার, এখানে এক ধরনের মেলা বসে। তো আজ সেই মেলা সকাল থেকে বসেছে। এখানে আমরা দেখছি কচিকাচা, বিভিন্ন প্রান্ত থেকে আসা কচিকাচারা এখানে সেই কেনাকাটায় ব্যস্ত রয়েছেন। বিভিন্ন ধরনের পসরা নিয়ে, বাচ্চাদের খেলনা জাতীয় দ্রব্য নিয়ে এখানে কিন্তু অনেকটা দোকান বসেছে। তো আমরা সেই সমস্ত ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে অনেক কচিকাচা থেকে যারা কিশোরী বয়স্ক অনেকে কিন্তু আমরা এখানে দেখছি বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী এবং খাদ্য সামগ্রী অনেকগুলোর মেলা আমরা উল্লেখ করেছিলাম। সেই একদিনের জন্য কিন্তু বাগাবাজারে এখানে মেলা বসেছে। তো সেই মেলাতে অনেক ধরনের কেনাকাটা ঠিক এই মুহূর্তে চলছে। তো আমরা ভিডিও প্রারম্ভ করেছিলাম বাম ঈদগাহ ময়দানের সম্মুখ থেকে, আর বর্তমান সময়ে আমরা পৌঁছেছি বাগাবাজার জামা মসজিদের সম্মুখে। তো বাগাবাজার জামা মসজিদের সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজি।